বাইরে আজকে মুষলধারায় বৃষ্টি, তার সাথে আমার মেয়ের চোখেও নেমে এলো বৃষ্টি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি মনি, আজকে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে কিন্তু ওয়েদারটা ভীষণই মেঘলা মেঘলা করে রয়েছে, আর গুড়ি গুড়ি কিন্তু একটু একটু বৃষ্টি এখন পড়ছে। ওইদিকে বরকে চাটা দিয়ে দিলাম, আর আমি বললাম বিস্কুটটা ভরে নিই, কৌটোগুলো নেই। একটুতেই কিন্তু গরমের দিনে জিনিসপত্রতে পিঁপড়ে লেগে যায়। আগে একটা বড় কৌটা ছিল, ওটাতেই সমস্ত বিস্কুটটা ভরা হয়ে যেত, তবে এখন ওই কৌটাতে রাখতে পারছি না, প্রচুর পিঁপড়ে লেগে যাচ্ছে। এদিকে দেখো বাসি কাজকর্মগুলো করছিলাম, বৃষ্টিটা এতটাই জোরে হচ্ছে যে কিছু বলার নেই। মানে এবছর বোধহয় এতটা বৃষ্টি হয়নি এখনো একবার, এই ফার্স্ট টাইম বোধ হয়। যাই হোক, মেয়ে এদিকে বলছে স্কুল যাওয়ার জন্য, যে স্কুল কি করব, এত বৃষ্টিতে কি স্কুল যাওয়া যায় তোমরাই বলো। আর এদিকে বলছে মেয়ে যে বৃষ্টিটা থামলে যাব। আমি বললাম তাও রেডি হয়ে থাকতে, যদি বৃষ্টি থামে, যদি অটোটা আসে তাহলে যাবি। সকাল 10টা সোয়া 10টা পর্যন্ত বৃষ্টিটা কিন্তু ভালো মতো হচ্ছিল, তারপর বৃষ্টিটা থেমে গেছিল। আর তারপরে শুরু হয়ে গেছিল আমার মেয়ের কান্না, যে ওই স্কুল যেতে পারলো না তার জন্য। ওইদিকে আমি ওর বাবা দুজনেই বললাম যে এত বৃষ্টির মধ্যে স্কুল না যেতে, অনেকেই যাবে না, একা হয়তো তখন অটোতে একা হয়ে যাবে, এই জন্যই। কিন্তু ওই যে ওর বাবা এসে পরে বলে দিল অটোটা গেছে, তবে একজন দুজন গেছে হয়তো। ব্যাস, মেয়ের কান্না শুরু, এত কান্না এত কান্না। তাও বলছিলাম যে শুভ আছে, তোর বাবা আছে, যা পৌঁছে দিয়ে আসবে, তাও যাবে না, বলছে এখন গেলে দেরি হয়ে যাবে। সে কি কান্না, তোমাদেরকে আর কি বলবো। যাই হোক, ভিডিওর এই মুহূর্তে রান্না বান্না শুরু হয়ে গেছে। আর আজকে সকালে যখন বরকে বলেছিলাম সবজি নিয়ে আসতে, তখন ও বললো যে বৃষ্টি পড়ছে আর সবজি আনতে পারি না, কাঁচা সবজি কিছুই নেই, তাই ঘরে থাকা জিনিসপত্র দিয়ে রান্না বান্নাটা আজকে সেরে নিচ্ছি। আজকে ভীষণই ইচ্ছা করছিল খিচুড়ি বানানোর জন্য, তবে আজকে মঙ্গলবার, যে জন্য আমি নিরামিষ খাই। আর নিরামিষের দিনে খিচুড়ি বলতে ওই আতপ চাল মুগ ডাল বা গোবিন্দভোগ চাল মুগ ডালে খিচুড়িটা করা যেতে পারতো, তবে কি বলতো, মুগ ডাল আমাদের খুব একটা আনানো হয় না, আর হিরের ডাল আর মসুর ডালটাই বেশিরভাগ আনা থাকে। আর বিশেষ করে অনেক কিছু ডাল আমি এনে রাখি না, কারণ ডালগুলো নষ্ট হয়ে যায়, সবসময় তো সব ডাল খাওয়া হয় না। যাই হোক, রান্না বান্না আজকে করছি সোয়াবিনের তরকারি, আর ওইদিকে আলু ভাজা করলাম একটু পোস্ত ফোড়ন দিয়ে। এদিকে আলু ভাজাটা তো হয়ে গেছে, ভাত ডাল সমস্তটা হয়ে গেছে, তরকারিটা হলেই হয়েছে। আর আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো, অবশ্যই দেখার সাথে সাথে একটা লাইক, একটা কমেন্ট, আর নতুন বন্ধু হলে অবশ্যই ফলো করে দিও। চলো আজকের মতো আসি, টাটা।